ভেবেছো? হ্যাঁ, আমাকে বোকা বানানো হচ্ছে এভাবে? কি ভেবেছো আমি কুল গাছ চিনি না? অন্য গাছে কুল লাগিয়ে রাখা হয়েছে আমাকে বোকা বানাবে বলে, তাই তো? শোনো, আমার স্মৃতি গেছে তাই বলে আমি বোকা হয়ে যাইনি। দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। তোমাকে তো অনিল, নীল আমাকে বাঁচাও, তোমার বউয়ের হাত থেকে আমাকে বাঁচাও গো। দেখুন, অন্যায় আমি করেছি। হ্যাঁ, উনি কিছু করেননি, ওনাকে শাস্তি দেবেন না। শাস্তি দিতে হলে আপনি আমায় দিন। তাই তো ভাবি, তার মানে এইসব আপনার কাণ্ড, তাই তো ভণ্ড? আরে এই অঞ্চলে তো কুল গাছই নেই, তাই জন্যই আমি বাজার থেকে গিয়ে কুল কিনে নিয়ে এসেছি। ব্যাগে আরো কুল আছে। নীল কাকা তো আমার আটা দিয়ে গাছের গায়ে সব কুল লাগালো গো। আচ্ছা, শুনুন না, দেখুন, আপনি আমায় ক্ষমা করে আপনি আমায় ক্ষমা করে দিন। হ্যাঁ, আমরা বাড়ি যাই, সেখানে গিয়ে আমি আপনাকে কুলের চাটনি খাওয়াবো, কেমন? হ্যাঁ, সে আমি আপনার সাথে বাড়ি আছি ঠিকই, কিন্তু আমি আপনার মুখ দেখতে চাই না। হকবাজ ভণ্ড কোথাকার একটা। শোনো না, বলছি কিছু মনে করো না। হ্যাঁ, ওনার স্মৃতি চলে যাওয়ার পর থেকে উনি... আরে ওটা কোনো ব্যাপার না, তুমি সন্ধ্যাকে আগে দেখো, ও কোথায় গেল ওকে খুঁজে বার করো। হ্যাঁ, এটা রেখে গেলাম। মেজো, সবাইকে জল বাতাসা দিয়েছিস? হ্যাঁ দিদি। তোমাদের কার কি আছে বলো? মাঠানে আজ শরীরটা ভালো নেই। সত্যি সত্যি মনটা বড় অস্থির হয়ে আছে, মনের জোর পাচ্ছি না একদম। কিন্তু তাও আমায় গ্রামবাসীদের কথা শুনতেই হবে। মাঠান, আমি আমার স্বামীর বিরুদ্ধে নালিশ এনেছি। আমার স্বামী আমাকে পেটায়, কথায় কথায় হুমকি দেয়, আর বলে আমাকে আগুনে পুড়িয়ে মেরে দেবে। আমার খুব ভয় করছে মাঠান, সত্যি সত্যি না এসব করে বসে। পুলিন, এ আমি কি শুনছি? তুমি তোমার বউয়ের গায়ে হাত তোলো, তাকে ধরে মারো? না না মাঠান, আমি এসব কিচ্ছু করিনি। সব সাদের কুলগুলো পড়ে গেল, এবার যদি না তুলি সব তো লোকের পায়ের তলায় চিপকে যাবে। দূর দূর বাবা। ও না না বৌদিমা, এ আরতি ডাহা মিথ্যে কথা বলছে। আরে পুলিনকে আমরা খুব ভালো করে চিনি, ও এরকম কাজ করতেই পারে না। কি রে? না না, করতে পারে না, জিজ্ঞেস করে গিয়েছে, করতেই পারে না। তোমাকে তুলেও দিতে পারে না কেউ। এরা সব কি বলছে আরতি? তুমি সব সত্যি কথা বলছো তো? হ্যাঁ মাঠান, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি কথাই বলছি। না, তুমি মিথ্যে কথা বলছো। বুঝলে বিজয়া, ওই যেহেতু ওর স্বামী আমার দলের লোক, ভোট আসছে তো, তাই বিরোধী পক্ষের হয়ে স্বামীর নামে বদনাম করছে। এইসব মিথ্যে। দেখি না। না, সত্যি কথা। কি বলবো বিজয়া, এই ভোটে আমাকে হারাবার জন্য বিরোধী পক্ষ আর যে কি কি পন্থা অবলম্বন করবে আমি বুঝতে পারছি না। কখনো মারছে, আবার কখনো বদনাম করছে। এবারে তো ঈশ্বর কাঞ্জিলাল অঙ্কন বা তার মা কেউ তো নেই, কেউ তো থাকে না এখানে। আমি মিথ্যে কথা বলেছি। কামাক্ষার মতো এই বউটিও মিথ্যেই বলছে নিশ্চয়ই। আরতি, তোমাকে কেউ এই কাজ করতে বলেছে? সত্যি করে বলো। মাঠান, আপনি আমাকে ভুল বুঝছেন। আরে তুমি বিজয়া মাঠানের বৌমা না? সর্বনাশ, এই যে একবারে বিচার সবার মধ্যে ঢুকে এসেছে। আসলে মাঠান, আমার বইয়ের মাথা ঠিক নেই, আর আমার মতো ভালো মানুষ আপনি লাখে একটা পাবেন। এই তো আমার পাড়া প্রতিবেশী, দেখুন সবাই আছেন, এদেরকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ মাঠান, আমার ছেলের মাথা খুবই ঠান্ডা, সাত চরে রা করে না, ও আবার বউ পেটাবে। হ্যাঁ মাঠান, পুলিন খুব ভালো ছেলে, বরঞ্চ এই আরতি দজ্জাল।
সবাই যা বলছে তা কি সত্যি? না মাঠান, সব মিথ্যে, এসব মিথ্যে কথা। তুমি যে নির্দোষ তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? ঘরের মধ্যে মারে মাঠান, প্রমাণ কোথা থেকে পাবো? দেখুন, বউয়ের পক্ষে কোনো সাক্ষী নেই, তাই ওর কথা বিশ্বাস করা মুশকিল। ওর বর, বাড়ির লোক, এমনকি পাড়া প্রতিবেশীরা সবাই ওর বিরুদ্ধেই কথা বলছে। তাই শোনো আরতি, তুমি সামনের বুধবার যদি তোমার সপক্ষে সাক্ষী আনতে পারো, তখনই আমি তোমার পক্ষে রায় দেব। দেখি ততদিনে বউটা যদি কিছু হয়ে যায়। কিন্তু আন্দাজের উপর ভিত্তি করে তো আমি নির্দোষ লোককে সাজা দিতে পারি না। আর কে নির্দোষ সেটাই বা প্রমাণ হলো কোথায়? যে মার খেয়েছে তার হয়ে কেই বা সাক্ষী দেবে? আর কে সাক্ষী থেকে মারে বলুন তো? দেখি দেখি, বলছি একটু সাবধানে দেখো, আমার কুল পেঁচকে যাচ্ছে। আর তাছাড়া ওরা ঈশ্বর কাঞ্জিলালের দলের লোক, ওদের কত ক্ষমতা বলুন। আরে আশপাশ থেকে কাউকে জুটিয়ে ভুয়ো সাক্ষী দেওয়াটা অসম্ভব তো কিছু নয়। ওই যে দেখেছেন, দেখি 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 আমার, এই দেখেছো আমার চারটি কুল এখানেও পড়ে আছে। আরে বাবা, বেরো বেরো, ওই দেখো, দূর তেরিকা, গড়িয়ে গড়িয়ে কোথায় চলে গেল। এখানেও একটা আছে গো, এই যে দেখি দেখি, এই তো আমার কুলগুলো এখানে আছে, এই তো। এখানে হট জ্বালাতে এসেছে, বিচার সভাতে এসেও বদমাইশি শুরু করেছে। সত্যি দুদণ্ড একটু শান্তিতে থাকতে দেবে না, শান্তির গোলা একটা। দেখি একটু উঠুন, আপনার সব ফুলগুলো আমি খুঁজে দেবো। এখন আপনার ওষুধ খাওয়ার সময় ওষুধ খাবেন না। আরে আমার কুলগুলো লোকের পায়ের তলায় মিশে যাচ্ছে তো, ছাড়ুন বলছি। আপনি কেন আমাকে ভাবে ধরে ধরে? আরে বাবা, আমার কুলগুলো সব লোকের পায়ের তলায় থেতলে যাচ্ছে তো। আপনি চলুন, ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে। এই ভণ্ড, এই ভণ্ড বাবু, আপনি আমাকে সবসময় সব জায়গা থেকে এভাবে টেনে টেনে নিয়ে আসেন কেন বলুন তো? আর আমাকে না, আমাকে দেখাচ্ছি মজা আপনাকে আমি। খালি খালি আপনি আমাকে এভাবে টেনে টেনে নিয়ে আসেন। আরে কি করতেন কি? খালি খালি আমাকে টেনে টেনে নিয়ে আসেন। না আরে আমাকে টেনে টেনে নিয়ে আসা নিন তবে, খালি খালি আমাকে টেনে টেনে নিয়ে আসা। আরে বাবা, একটু রাগটা কম করুন না। আরে আমি কি করবো বলুন তো? এখন নিচে মায়ের বিচার সভা চলছিল, আর সেখানে গিয়ে আপনি ঝামেলা বাঁধাচ্ছিলেন। আপনাকে উপরে না নিয়ে এসে আমার কাছে কি উপায় ছিল বলুন তো? কি বলেন আপনি? আমি ঝামেলা করছিলাম? আমি? হ্যাঁ। আপনি ঝামেলা দেখেছেনটা কি? এবার দেখবেন প্রলয় হবে, এখানে মহাপ্রলয় হবে। ওই নিচে কি সব ছাতা পাতা মিটিং হচ্ছিল, তাতে আমার কি? আমার কুলগুলো যে লোকের পায়ের তলায় থেতলে যাচ্ছিল তাই বেলা। আরে কি হলো এভাবে কাঁদছেন? কাঁদবো না, সকাল থেকে একটুখানি কুলের চাটনি খেতে ইচ্ছা হচ্ছে আমার, আমি সেটাও খেতে পাচ্ছি না। সব কুলগুলো আমার গ্রামের লোকের পায়ের তলায় চিপকে পড়ে গেল, এগুলো পড়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনার জন্য কুল নিয়ে আসবো, ঠিক আছে? আমি আজকে আপনাকে কুলের চাটনি খাওয়াবোই, কিন্তু তার আগে আপনাকে একটু ওষুধটা খেতে হবে। খাবো না আমি আপনার ওষুধ, আর আপনার কুলও খাবো না, আমি পড়ে গেছি খেতে। আরে কি করে যে নাকি সামলাবো কি এখানে? সবার ফোন আছে, আমার ফোন নেই, সুতরাং আজ থেকে এটা আমার ফোন। তোর খুব সাহস হয়েছে না? এত লোকের সামনে নিজের বর আর শ্বশুর বাড়ির নামে নালিশ করছিস? চল বাড়ি চল, তোকে আমি উচিত শিক্ষা দেব। ঠিক বুঝেছি, বউটি সত্যি লাঞ্ছনার শিকার। তোরা মিলে মাঠানকে ভুল পথে নিয়ে যাচ্ছিলি তো। আসলে বউটি ঠিক বলছিল, তোদের আসল রূপ তো আমি দেখে নিয়েছি। উচিত শিক্ষা কে কাকে দেয় এবার টের পাবি তারা।